চলছে ভাই লোক? ওয়েলকাম টু মাই নিউ অ্যান্ড ফার্স্ট ভিডিও। মনে প্রশ্ন আসতে পারে, ফার্স্ট ভিডিও বলার কারণ কি? কারণ ইউটিউবে আমার টিমের সাথে তৈরি করা এটাই প্রথম ভিডিও যা আমি আপলোড দিতে চলছি। তো তোমরা কি আমাকে সাপোর্ট করো না? তো ফিরে আসা যাক ভিডিওর মেইন টপিকে। ভিডিওর মেইন টপিকটি ছিল হিউম্যান সাইকোলজি নিয়ে। আমি এই ভিডিওতে হিউম্যান সাইকোলজি এমন কিছু ফ্যাক্ট তুলে ধরবো যা হয়তো তোমরা আগে কখনো শোনো। বন্ধুরা, তোমরা কি জানো মস্তিষ্ক নিজেকে বদলানোর ক্ষমতা রাখে, কিংবা তিনি গড়ে প্রায় কতগুলো চিন্তা করে থাকেন? এবং আপনি কি জানেন যে আপনার শরীরে কতগুলো কোষ আছে? এমন এসব তথ্য তুলে ধরবো এই ভিডিওটি। বন্ধুরা, আপনি কি বলতে পারবেন আমরা কোন বিষয়ে বেশি মনোযোগ দিতে পারি? এর উত্তরটি হলো আমাদের নামকে উচ্চারণ করলে বা আমাদের প্রসঙ্গ নিয়ে কথা বললে আমরা সেই বিষয়ে বেশি অ্যাক্টিভ হয়ে যাই। আত্মপরিচয়ের প্রতি এই প্রতিক্রিয়াটি মানুষের জন্মগতভাবেই তৈরি হয়ে থাকে। নাম্বার 2, বন্ধুরা, আপনি কি জানেন আমরা দিনে প্রায় কতগুলো চিন্তা করে থাকি? এর উত্তরটি হলো আমরা দিনে গড়ে প্রায় 60 থেকে 80,000 চিন্তা করতে পারি। এর 80% হয় নেতিবাচক, যা মূলত আমাদের এড়িয়ে যেতে হয়, অনেক সময় এড়ানো সম্ভব হয় না। বন্ধুরা, আপনি কি জানেন ডোপামিন এবং সেরোটোনিন কি? এই দুটি হলো রাসায়নিক যা আমাদের অনুভূতির মূল চাবিকাঠি। ডোপামিন মূলত মস্তিষ্কের মধ্যে পুরস্কারবোধ তৈরি করে এবং সেরোটোনিন মানসিক স্থিরতা বজায় রাখে। প্রথম চাপ সবসময় গুরুত্বপূর্ণ। প্রথম 7 থেকে 15 সেকেন্ডের মধ্যে আমরা একজন মানুষের সম্পর্কে ধারণা নিয়ে ফেলি, তাই বলা হয় ফার্স্ট ইমপ্রেশন ম্যাটার্স। নাম্বার 5, মানসিক চাপ শরীরকে নীরবে ধ্বংস করে। কর্টিসল নামের স্ট্রেস হরমোন অতিরিক্ত হলে মস্তিষ্কের স্মৃতিশক্তি ও মনোযোগে প্রভাব পড়ে। নাম্বার 6, বন্ধুরা, আপনার হয়তো বিশ্বাস হবে না, ঘুমের সময় মস্তিষ্ক শেখে। ঘুম চলাকালীন মস্তিষ্ক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ করে, তাই গভীর ঘুম শেখার ক্ষমতা বাড়ায়। নাম্বার 7, মাল্টিটাস্কিং আসলে মনোযোগ নষ্ট করে। মাল্টিটাস্কিং বলতে মূলত একসাথে অনেক কাজ করলে মনোযোগ ছড়িয়ে পড়ে এবং কার্যকারিতা কমে যায়। নাম্বার 8, মস্তিষ্ক নিজেকে বদলানোর ক্ষমতা রাখে। আপনি কি জানেন এটি কীভাবে সম্ভব হয়? এটি মূলত নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে সম্ভব হয়। নাম্বার 9, বন্ধুরা, আপনি কি কখনো চিন্তা সম্পর্কে চিন্তা করেছেন? কথাটি শুনে হয়তো অদ্ভুত লাগলো বা ভাবছেন আমি কি বলছি। হ্যাঁ, এটি সত্যি। এটিকে মূলত মেটাকগনিজম বলা হয়। এই বৈশিষ্ট্য মূলত মানুষের মধ্যে রয়েছে। নাম্বার 10, বন্ধুরা, আপনি কি জানেন আমাদের শরীরের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি? আপনি হয়তো ভাবছেন পা বা হাত, কিন্তু এগুলোর মধ্যে একটিও নয়। আমাদের শরীরের সবচেয়ে শক্তিশালী পেশি হচ্ছে জিহ্বা। তো এই ছিল হিউম্যান সাইকোলজি নিয়ে কিছু তথ্য যা হয়তো আপনি আগে জানতেন না। যদি ভিডিওটি আপনাকে একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানাবেন কোন ফ্যাক্টটি আপনার অজানা ছিল।